আপনি কি জানেন বাংলাদেশের প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে চলেছে খুব শিগগিরই। দীর্ঘ প্রায় ১১ বছর অপেক্ষার পর অবশেষে নতুন বেতন কাঠামো নিয়ে সরকার বড় সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে সাম্প্রতিক এবং বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি। কত টাকা বাড়ছে বেতন, কবে থেকে কার্যকর হবে, কোন গ্রেডে কত সুবিধা মিলবে এবং এখন পর্যন্ত প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে, সবকিছু জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথমে একটু পেছনে ফিরে দেখা যাক। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারি করা হয়েছিল। এরপর সময়ের সাথে সাথে মোট ৮টি বেতন কাঠামো ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা দীর্ঘায়িত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল। এরপর থেকে দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা পেয়ে আসছেন। এই দীর্ঘ সময়ে দেশের মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাসা ভাড়া, শিক্ষা খরচ এবং চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেলের দাবি দিন দিন জোরালো হয়ে উঠেছিল। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন এবং মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সহায়তার জন্য নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক স্বস্তি এবং আশার সঞ্চার করেছিল। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন পে স্কেলে আসলে কি পরিবর্তন আসছে? নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই অনুপাত হল ১:৯.০৭৬। অর্থাৎ উচ্চ এবং নিম্ন গ্রেডের বেতনের মধ্যে যে বড় ব্যবধান ছিল তা কিছুটা কমিয়ে আনা হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রায় সব গ্রেডেই মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চলুন এবার গ্রেড ভিত্তিক বিস্তারিত হিসাবে যাওয়া যাক। প্রথম গ্রেডে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে ৬৬,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ৫৬,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,১৩,০০০ টাকা। চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১,০০,০০০ টাকা। পঞ্চম গ্রেডে ৪৩,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৬,০০০ টাকা। ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭১,৭০,০০০ টাকা। সপ্তম গ্রেডে ২৯,০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৮,০০০ টাকা। এবার আসি মধ্যম এবং নিম্ন গ্রেডের কথায়, যা দেশের এই হিসাব থেকে বোঝা যায় সবচেয়ে কম বেতনের কর্মচারীরাও এবার একটি উল্লেখযোগ্য অঙ্কের বৃদ্ধি পেতে যাচ্ছেন। তবে একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, বাজেট বক্তৃতায় নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও এই খাতে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কত টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে সে বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ফলে বাস্তবায়নের আর্থিক কাঠামো এবং ধাপভিত্তিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তারিত প্রজ্ঞাপনের অপেক্ষায় ছিলেন সরকারি চাকরিজীবীরা। জুলাই মাস জুড়েও এই প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা চলতে থাকে। কখনো শোনা যায় পুরো মূল বেতন একবারে কার্যকর হতে পারে, আবার কখনো শোনা যায় ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সচিব কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চূড়ান্ত সুপারিশের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এমনকি চূড়ান্ত প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যুক্ত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে গেজেট প্রকাশ নিয়ে কিছুটা বিলম্বের খবরও আসে এবং সেপ্টেম্বর মাসে গেজেট প্রকাশের সম্ভাবনার কথা বলা হয়, যদিও 1 জুলাই থেকেই আর্থিক সুবিধা মিলবে বলে আশ্বাস দেওয়া হয়। এখন সবচেয়ে সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ খবরে আসা যাক। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে জানিয়েছেন যে নবম পে স্কেলের প্রায় 95% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, সরকার কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ভালো, বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য পে স্কেল উপহার দিতে চায়। এই সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বৈষম্য, আর্থিক অসুবিধা এবং বিদ্যমান সমস্যার বিষয়গুলোও তুলে ধরা হয় এবং একটি লিখিত দাবিপত্র অর্থমন্ত্রীর একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়। তবে 95% কাজ সামনে কি হতে পারে তা নিয়ে বর্তমানে 3টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, পে স্কেলের প্রায় 95% কাজ সম্পন্ন হওয়ার অর্থ প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়েছে। দ্বিতীয়ত, কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উত্থাপিত বৈষম্য এবং বিভিন্ন দাবি চূড়ান্ত বেতন কাঠামোয় কতটা প্রতিফলিত হয় সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, নতুন পে স্কেলের বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ, বেতন ভাতার পূর্ণাঙ্গ কাঠামো এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য নিয়ে চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের কাছে এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে তাদের জীবনযাত্রার মান, ক্রয় ক্ষমতা, আর্থিক নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের বৈষম্য দূরীকরণের প্রশ্ন। তাই নতুন পে স্কেল কতটা বাস্তবসম্মত এবং সময়োপযোগী হবে সেটিই এখন সবচেয়ে বড় প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রীর পক্ষ থেকে 95% কাজ সম্পন্ন হওয়ার তথ্য এবং একটি ভালো ও গ্রহণযোগ্য পে স্কেল দেওয়ার আশ্বাস পরিস্থিতিকে নতুন আশার দিকে নিয়ে গেছে। সব মিলিয়ে বলা যায়, প্রায় 11 বছর পর আসা এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে দেশের কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের এই সময়ে এই বেতন বৃদ্ধি লাখো পরিবারের জন্য বড় স্বস্তি বয়ে আনতে পারে। তবে এর পূর্ণাঙ্গ রূপরেখা, চূড়ান্ত অর্থায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার খুঁটিনাটি জানতে এখনও সরকারি প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা করতে হবে। আমরা এই বিষয়ে যে কোনো নতুন এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ এই পে স্কেলের সাথে সরাসরি যুক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি তাদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি